আমরা তারা কম কিনতে সফল হবেন না। যখনই আমার ঈমান তোমার প্রতি দুর্বল হয়ে যায়, তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে। ইউসুফ জুলেখা মূলত পবিত্র কোরআন এবং ইসলামী ইতিহাসের একটি বিখ্যাত ঐতিহাসিক কাহিনী, যা বাংলা সাহিত্য এবং আধুনিক টেলিভিশনের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়। এটি মূলত আল্লাহর নবী হযরত ইউসুফ এবং মিশরের আজিজের স্ত্রী জুলেখা জীবনের ঘটনা প্রবাহকে কেন্দ্র করে আবৃত হয়েছে। এটি 2008 সালে নির্মিত একটি বিখ্যাত ইরানি টেলিভিশন ধারাবাহিক, যার মূল নাম প্রহত জোসেফ। বাংলাদেশে এটি ইউসুফ জুলেখা নামে বাংলা ডাবিংয়ে প্রচারিত হয়েছে, ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কাহিনী সংক্ষেপ: এতে নবী ইউসুফের বাল্যকাল, ভাইদের ধারা কূপে নিক্ষেপ, মিশরের দাস বাজারে বিক্রি, জুলেখার প্রাসাদে বড় হওয়া, পরবর্তীতে মিথ্যা অপবাদে জেল খাটা এবং স্বপ্নের ব্যাখ্যা দিয়ে মিশরের বড় বিপদে অসীন হওয়ার পুরো জীবন ফুটিয়ে তোলা হয়েছে। হযরত ইউসুফের জীবন, তার ভাইদের ঈর্ষা এবং মিশরের রাজপ্রাসাদে জুলেখার সাথে তার জীবনের নাটকীয় ঘটনা প্রবাহকে কেন্দ্র করে আবৃত। পবিত্র কোরআন এবং বাংলা সাহিত্যের পুঁথিকাব্যের ওপর ভিত্তি করে তৈরি এই গল্পটি আজকে এক এক করে জানাবো। হযরত ইউসুফ ছিলেন ছোটবেলা থেকেই অসাধারণ রূপবান এবং গুণবানী। একদিন তিনি স্বপ্নে দেখেন যে 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সেজদা করছে। তার পিতা হযরত ইয়াকুব এই স্বপ্নের অর্থ বুঝতে পারেন যে ইউসুফ ভবিষ্যতে অনেক বড় মর্যাদার অধিকারী হবেন। পিতা অতিরিক্ত স্নেহের কারণে ইউসুফের সৎ ভাইয়েরা তার প্রতি মারাত্মক ঈর্ষান্বিত হয়ে পড়ে। কূপে নিক্ষেপ এবং দাস হিসেবে বিক্রি: ভাইয়েরা চক্রান্ত করে ইউসুফকে একটি গভীর কূপে ফেলে দেয় এবং পিতার কাছে এসে মিথ্যা বলে যে তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। পরে সেই কূপের পাশ দিয়ে যাওয়া একটি বণিক দল ইউসুফকে উদ্ধার করে মিশরে নিয়ে যায়। মিশরের দাস বাজারে তার তুলনার রূপ দেখে মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর তাকে চড়া দামে কিনে নেন এবং নিজের প্রাসাদে লালন পালন। আসসালামু আলাইকুম। পিয়ন যখন বস অসাধারণ একটি নাটক, যেখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। অসাধারণ একটি নাটক, আমি সাজেস্ট করব নাটকটা আপনারা দেখেন। ভালো লাগে বিধায় আপনাদেরকে সাজেস্ট করি। যারা নাটক পছন্দ করেন এবং ভালোবাসেন, তার জন্য সব থেকে বেস্ট একটা নাটক দেখে আসবেন। যারা হাসি পছন্দ করেন, যারা হাসতে পছন্দ করেন।